ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وقال سبحانه إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। অসংখ্য গুমরাহির পথ থেকে বাছাই করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত হিদায়াতকে অবতীর্ণ করেছেন, সেই আল্লাহরই প্রশংসা। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্টতার দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা যাকে হেদায়েতের একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হিসাবে নির্বাচন করেছেন, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই মানুষের জন্য কল্যাণ রয়েছে, হিদায়াত রয়েছে, সেই রাসূলের প্রতি, সেই ব্যক্তির প্রতি, সেই আদর্শ দায়ীর প্রতি, সেই আদর্শ ইমামের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে তার দ্বীন, তার ইসলাম, তার দেওয়া হিদায়াত, তার দেওয়া জীবন বিধান জানার জন্য আমাদের অন্তরের মধ্যে অনুভূতিটুকু সৃষ্টি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই অনুভূতি আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর আদেশের বাস্তবায়ন করা
রসুলকে চেনা জানা, আল্লাহর দেওয়া জীবন বিধানকে চেনা জানা এবং তার বাস্তবায়ন করার অনুভূতিটা মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে। এই অনুভূতিটুকু মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে। অনুভূতিহীন মানুষের কোনো মূল্য এই সমাজে নেই। অনুভূতিহীন ব্যক্তিত্ব কোনোদিন হেদায়েতের পথে অগ্রসর হতে পারবে না। আমরা দেখছি না রাস্তায় ঘাটে অসংখ্য মানুষ পড়ে আছে, বসে আছে, অনুভূতি শক্তিটুকু বলতে তাদের মধ্যে কোনো কিছুই নেই। দ্বীন সম্পর্কে যে অনুভূতি, এই অনুভূতিটা মানুষকে হেদায়েতের পথে, কল্যাণের পথে নিয়ে আসে। তো আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুভূতিটুকু জানার জন্য তৌফিক দান, অনুভূতিটুকু প্রেরণ করেছেন, অনুভূতিটুকু আমাদের মধ্যে উজ্জীবিত করে রেখেছেন। এই অনুভূতিটুকু যেন মরে না যায়, আমাদের মধ্য থেকে এই অনুভূতিটুকু যেন মরে না যায়, শেষ না হয়ে যায়। মনে রাখবেন, যখনই এই অনুভূতিটুকু শেষ হয়ে যাবে, আপনি আস্তে করে ঝিমিয়ে পড়বেন আল্লাহ দ্বীনের পথ থেকে, সৌভাগ্যের পথ থেকে আস্তে করে ঝিমিয়ে পড়ে যাবেন। এই অনুভূতি জাগ্রত রাখার উপায় হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর দ্বীনের সাথে থাকা, দ্বীনি ব্যক্তিত্বদের সাথে থাকা, দ্বীনি মুআশারাতের মধ্যে থাকা, দ্বীনি ভ্রাতৃত্বের মধ্যে থাকা, দ্বীনি ভাইদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। অন্যথায় এই অনুভূতি মরে যাবে, শেষ হয়ে যাবে। আপনি যেই ধরনের মানুষের সাথে মিশবেন, সেই ধরনের মানুষ তার অনুভূতিটা আপনার ভিতরে জাগ্রত করে তুলবে, আপনার ভিতরে জাগ্রত করে তুলবে। আপনি পরীক্ষামূলক দেখতে পারেন, যারা মাজার পূজা করছে, ওদের কাছে যারা যায়, যাওয়ার পরে এই মাজার পূজারীরা এই ভালো মানুষটার মনের ভিতরে মাজার পূজার অনুভূতি জাগ্রত করে তোলে। যারা অ্যাডিক্টেড আছে, মদ্যপ আছে, এদের কাছে যাওয়ার পরে দেখবেন যে ওরা ওই নেশাজাত দ্রব্যের প্রতি মানুষকে, তাদের অনুভূতিটুকু জাগ্রত করে তোলে। অপরাধীদের কাছে গেলে একই অবস্থা বিরাজ করবে। ঠিক দ্বীনি ব্যক্তিত্বদের কাছাকাছি আসলে, দ্বীনি ভ্রাতৃত্বের মধ্যে থাকলে, দ্বীনি পরিবেশের মধ্যে, দ্বীনি মুআশারাতের সাথে সম্পৃক্ত থাকলে, দ্বীনি অনুভূতি মানুষের মাঝে জাগ্রত থাকে। অন্যথায় এই অন্তরগুলো মরে যাবে, এই অন্তরটা হয়ে যাবে মৃত অন্তর, মৃত অন্তর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মৃত অন্তর থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের অন্তরগুলো আজীবন সদা জাগ্রত অবস্থায় রাখেন, সর্বদা জাগ্রত অবস্থায় রাখেন। আল্লাহ আমাদের এই যুবক অবস্থার এই আমলটুকুকে কবুল করে নেন। এই অবস্থার অনুভূতিকে আল্লাহ তাআলা, উদ্দীপনাকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ দ্বীনের জন্য নিজেদেরকে কোরবান করতে পারে সেই তৌফিক, মন মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা জাহিলি মতবাদগুলোকে জেনে আসছিলাম। জাহিলি মতবাদগুলো জানার উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটা, জাহিলি মতবাদ জানার উদ্দেশ্য একদম ছোট্ট একটা। সেটা হচ্ছে, যদি জাহিলিয়াতকে আমরা জানতে না পারি, তাহলে প্রকৃত আলোকে আমরা জানতে পারবো না। জাহিলিয়াত জানার মাধ্যমে, অজ্ঞতা জানার মাধ্যমে জ্ঞান অর্জন করা, জ্ঞান শিক্ষা করা, অজ্ঞতা জানার মাধ্যমে, অজ্ঞ হয়ে যাওয়ার মাধ্যমে না, অজ্ঞতা জানার মাধ্যমে। অজ্ঞ হয়ে গেলে ওই অজ্ঞতার জ্ঞান আপনার জন্য কোনো কাজেই আসবে না। অজ্ঞতা জানার মাধ্যমে নিজেকে জ্ঞানী করে তোলা, সেই ধারাবাহিক আলোচনা সিলসিলার আজকে আমাদের কাছে 18তম আলোচনা, 18তম মতবাদ জাহিলিয়াতের। এর আগে আমরা একটা একটা করে জাহিলিয়াতের মতবাদগুলোকে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ সহকারে আমরা জেনে আসছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বংশকে, নিজ বংশকে চেঞ্জ করে নবীদের বংশের সাথে সম্পৃক্ত করে তুলে ধরা, অথচ নবীর আদর্শের উল্টা চলেছে। নিজের বংশকে চেঞ্জ করে ফেলবে, নিজের বংশের ধারাবাহিকতাকে, পরিচয়টাকে চেঞ্জ করবে, করে নবীর বংশের সাথে সম্পৃক্ত করে তুলবে, অথচ নবীদের চাওয়া পাওয়া লক্ষ্য উদ্দেশ্যে সে একেবারে উল্টো। ছোট্ট একটা উদাহরণ দিই।
আমাদের দেশের আওলাদে রসুলগণ। আওলাদে রসুল এই নামটা আমরা শুনি না? যত বড় মাজার পূজারী তত বড় আওলাদে রসুল, যত বড় পীর পূজারী তত বড় আওলাদে রসুল, যত বড় বিদাতি তত বড় আওলাদে রসুল, যত বেশি ও শিরকের পথে চলে ও তত বড় আওলাদে রসুল হিসাবে এই দুনিয়াতে এখন পরিচিতি লাভ করছে। অথচ আমরা জানি রসুলের আওলাদ বলতে রসুলের বংশের ধারাবাহিক ভাবে যে আওলাদটা আসে, রসুলের ছেলে তারপরে ছেলে তারপরে ছেলে, এই ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, এটা রাখেননি। তার যে সন্তান ছিল কাসেম ইব্রাহিম, তার জীবদ্দশাতেই মারা যায়, তার জীবদ্দশাতেই মারা যায়, তার বংশের পরম্পরা ওখানেই শেষ, তার জীবদ্দশাতেই শেষ। কিন্তু তার মেয়ের মাধ্যমে একটা ধারাবাহিকতা চলে এসেছে, মেয়ের মাধ্যমে একটা ধারাবাহিকতা চলে এসেছে। রাসূল ইসলাম সেগুলোকে আওলাদ বলেছেন, কিন্তু সেটা হচ্ছে শাব্দিক একটা আওলাদ, অর্থগত আওলাদ নয়, অর্থগত বংশ নয়, শব্দগত ভাবে। আরব দেশে এখনো প্রচলিত আছে, নাতিকে ছেলে বলে, মেয়ের ঘরের নাতিকেও ছেলে বলে, নিজের নাতিকেও ছেলে বলে, ছেলে বলছে সেই হিসাবে বলা। তো এটা একটা জাহিলিয়াত, নিজের বংশকে চেঞ্জ করে ফেলবে, নবী বংশের সাথে সম্পৃক্ত করবে, অথচ নবী রসুলদের আদর্শের টোটালি উল্টো চলবে, সে একদম বিপরীতমুখী চলবে সে। যেমন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মক্কার সেই সময়কার মানুষগুলো যারা নিজেদেরকে দ্বীন হানিফের সাথে সম্পৃক্ত বলতো যে আমরা দ্বীন হানিফের সাথে, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠতার সাথে যে দ্বীনটিকে মানতেন, সেই দ্বীনের সাথে আমরা সম্পৃক্ত, আমরা সেই দ্বীনটাকে মানি, এটা বলতো তারা। অথচ তারা ছিল মুশরিক, তারা ছিল সলিব পূজারী, সলিব মানে হচ্ছে ক্রুশ, তারা ছিল সলিব পূজারী, তারা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র নির্ধারণকারী, তারা ছিল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র নির্ধারণকারী, তারা ছিল চন্দ্র পূজারী, তারা ছিল সূর্য পূজারী, তারা ছিল মূর্তি পূজারী, তারা ছিল পাথর পূজারী, তারা ছিল দ্বিধা বিভক্ত অবস্থায় নিজস্ব খেয়াল খুশি অনুযায়ী দ্বীনের পূজারী, নিজস্ব খেয়াল খুশি অনুযায়ী দ্বীনের পূজারী, কিন্তু নিসবত করতো যে আমরা হচ্ছি দ্বীন হানিফের লোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীন মানতেন, আমরা হচ্ছি সেই দ্বীনের অনুসারী, এটা তারা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নাকচ করে দিয়ে বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এই তোমরা যে নিজেদেরকে এইভাবে সম্পৃক্ত করছো, নিজেদেরকে যে ওই দিকে তোমরা নিসবত করছো, নিজেদেরকে যে সেই দ্বীনের পরিচয় দিচ্ছ, দেখো মনে রেখো ইব্রাহিম সে না ছিল ইয়াহুদি, না ছিল সে নাসারা, না ছিল সে মুশরিক, তিনি ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের অনুসারী, হানিফান মুসলিমান, একনিষ্ঠভাবে একনিষ্ঠ একজন মুসলিম ছিলেন তিনি। এ যেমন দ্বীনের দিকে সম্পৃক্ত করছে এরা, দ্বীনের দিকে আমরা ঠিক সেটার সাথে মিলিয়ে বলতে পারি, এই দেশে চিশতি তরিকা বলছে আমরা মুহাম্মদী, সাবেরি তরিকা বলছে আমরা মুহাম্মদী, নকশবন্দি তরিকা বলছে আমরা মুহাম্মদী, সরওয়ার্দী তরিকা বলছে আমরা মুহাম্মদী, আটরশিদ তরিকা বলছে আমরা মুসলিম। কেমন মুসলিম? এক নম্বর মুসলিম। ইসলাম মানতে চাইলে আমাদেরটাতেই আসতে হবে, জান্নাত পেতে চাইলে বাবার খিমার নিচেই আসতে হবে, বাবার পতাকা ছাড়া জান্নাত সম্ভব নয়। এক একজন এক এক তরিকার,
ওদেরকে আবার এদেশের মানুষ বলছে না ওগুলো হচ্ছে বিভ্রান্ত বাতিল। তাহলে আপনারা কারা? আমরা হচ্ছি দেওবন্দি। আপনারা কারা? আমরা হচ্ছি চরমনাই। আমরা হকপন্থী। আপনারা কারা? আমরা হচ্ছি শর্ষিনা। আপনারা কারা? আমরা হচ্ছি মাদানী গ্রুপ। মাদানী বলতে ওই যে ওই মাদানী না, ভারতীয় একটা মাদানী গ্রুপ আছে দেওবন্দি। হ্যাঁ দেওবন্দি। আলহামদুলিল্লাহ সৌদি আরবের মদিনা থেকে যারা পড়াশোনা করে আসছে আলহামদুলিল্লাহ তারা সত্যের উপরে আছেন। ওই মাদানী নিষ্পত করিনি। হ্যাঁ ভুল বোঝার উপায় নেই। ভারতে একটা গ্রুপ আছে মাদানী গ্রুপ, যারা আজীবন কংগ্রেসের ছায়াতলে থেকে কংগ্রেসকে সমর্থন করে তাদের পক্ষ হয়ে নির্বাচন করেছে। ওদের পক্ষ হয়ে ওরা সংসদে বারবার নিজেদের আসন রেখেছে। সবসময় কংগ্রেসে একটা আসন থাকে এই মাদানী গ্রুপের। হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদের ধর্মের বিপরীতে ইসলামের দাওয়াত, এই কিছুই পাবেন না এই মাদানী গ্রুপের মধ্যে। আর আল্লাহর শুকরিয়া যে সত্যিকার অর্থে মদিনা থেকে যারা পড়াশোনা করে আসছে সারা পৃথিবীতে তারা আজকে উজলে উঠছে মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য, বিশুদ্ধ ইসলামের পথে। আলহামদুলিল্লাহ। তো তুমি কে? আমি দেওবন্দি, আমি মাদানী, আমি ব্রেলভি, আমি চিশতি, আমি নকশবন্দি, আমি মুজাদ্দেদি, আমি সোহরাওয়ার্দী। হ্যাঁ আমি বরিশালের পূর্ব কোণের, আমি চট্টগ্রামের ওই অঞ্চলের, আমি দক্ষিণাত্যের, আমি পূর্বাঞ্চলের। এক একজন এক একটাকে নিয়ে তার উপরে তারা আনন্দ চিত্তে সেই তরিকা পালন করে যাচ্ছে আর বলছে আমি হচ্ছে 1 নম্বর মুসলিম, নাম্বার 1 মুসলিম। এই তরিকা ছাড়া মুক্তির কোনো উপায় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে যদি আরেকটুখানি হক্কানিয়াতের দিকে যেতে চান, ও যত প্রকারের জাল বানানো হাদিস মানবে রসুলের নামে, যত প্রকার খেয়াল খুশির ইবাদত করবে ও, আর বলবে আমি হচ্ছে হানাফি। হানাফি কি সারা পৃথিবীতে সবচাইতে বেশি মাযহাবের অনুসারী, সবচাইতে বেশি অনুসারী হচ্ছে হানাফি মাযহাবের লোক। এক আজব মিথ্যা কথা। এটা একটা আজব মিথ্যা কথা। এই পৃথিবীতে সবচাইতে বেশি হানাফি মাযহাবের অনুসারী লোক, এটা হচ্ছে একটা আজব মিথ্যা কথা। আজব মিথ্যা কথা বলছেন? যে মিথ্যা শুনলে মানুষ তাস্কি লেগে যায়, যে বলছে কি আজব মিথ্যা কথা। একটা কথা প্রচলিত আছে, একটা মিথ্যাকে যদি 100 বার বলা হয় তারপরে সেই মিথ্যাটা সত্য হিসাবে পরিচিতি পেয়ে যায়। আরব বিশ্বে গিয়ে দেখেন যেখানে হানাফি মাযহাবের উৎপত্তি সেখানেই হানাফি আপনি খুঁজে পাবেন না। ইরাকে চলে যান, কুফার সেই মসজিদ, মসজিদ আবু হানিফা, যে মসজিদ আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে নামকরণ করা হয়েছে, ওনার যে স্থান যেখানে উনি দাস তাদরিস করতেন, ওইখানে গিয়ে একটা হানাফিও খুঁজে পাবেন না। সত্য কথা, একটাও খুঁজে পাবেন না। আরব বিশ্ব, পৃথিবীতে মুসলিম থাকবে তো ওদিকেই বেশি আছে, ওইদিকে হানাফি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। অথচ এটা একটা আজব কথা চালিয়ে দেওয়া হয়েছে যে সবচাইতে বড় মাযহাব, সবচাইতে বেশি মাযহাবের অনুসারী হচ্ছে। এটা একটা আজব মিথ্যা কথা, ঠিক আছে? আজব মিথ্যা কথা এটা, এর কোনো যুক্তিকতা নেই। এটা একদম সত্য কথা নয়, পুরাপুরি মিথ্যা কথা এটা। এই দেশে বলা যেতে পারে, এই দেশে বলা যেতে পারে। তারপরেও যদি আমরা সত্যিকার অর্থে পার্সেন্টেজ দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে এই দেশেও হানাফিয়াতের সংখ্যা কম। এদেশেও হানাফিয়াতের সংখ্যা কম নাই, কারণ অরিজিনালি ওরা আবু হানিফার অনুসরণ করে, অরিজিনালি করে না। রাজনৈতিক দলগুলো যেমন তাদের প্রয়াত নেতা, তাদের যে প্রতিষ্ঠাকারী নেতা দলের, তার যেমন অনুসরণ করে না, তাদের আদর্শ কিছুই খুঁজে পাওয়া যায় না, ঠিক এদের এই ধর্মের মধ্যে এদের কোনো অনুসরণ খুঁজেও পাওয়া যায় না। যাই হোক, তো এটা হচ্ছে হক্কানিয়াতের দিক দিয়ে।
এরা বলছে আমি চিশতি, আমি নাকশবন্দি, আমি হানাফি, আমি দেওবন্দি, আমি মাইজ ভান্ডারি, আমি অমুক তমুক। অথচ নাম লাগাচ্ছে ধর্ম হিসাবে, আইডি কার্ডে লিখছে ইসলাম। আইডি কার্ডে লিখছে আমার ধর্ম হচ্ছে। ঠিক এই যে একই রকম যে যে দিনটাকে মানে সেই দিনটাকে তারা নবী রাসূলদের দিনের সাথে সম্পৃক্ত করার জন্য প্রচেষ্টা চালায়। এটা দ্বিতীয় ধারাবাহিকতা হচ্ছে ওর আদর্শ ভিন্ন। ব্যক্তি হিসাবে ওর আদর্শটা একদম ভিন্ন, ব্যক্তি হিসাবে ওর আমল একদম ভিন্ন, ব্যক্তি হিসাবে ওর ঈমান একদম ভিন্ন, ব্যক্তি হিসাবে ওর চাল চলন চিন্তা চেতনা একদম ভিন্ন, কিন্তু ও নবী রাসূলদের সাথে বংশকে সম্পৃক্ত করে তুলে ধরবে। এই দেশে সবচাইতে বড় আওলাদে রাসূল কে জানেন? রাজারবাগের পীর সাহেব, ঢাকার রাজারবাগের দিল্লুর রহমান। দিল্লুর রহমান আমি অনেক কষ্টে এই নামটুকু খুঁজে পেয়েছি, কারণ তার নামের আগে পিছনে ৮৬টা লকব জড়িত হয়েছে। আগে এবং পরে ৮৬টা লকব উপাধি আছে। এই দিল্লুর রহমানটা আপনি খুঁজে পাবেন কোথায়? ওর নামের মধ্যে এই কথা উল্লেখ আছে, ও হচ্ছে ইমামুল মুরসালিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, আরো যে কত কিছু। হচ্ছে বড় আওলাদে রাসূল। এই আওলাদে রাসূল এই দেশে আগে ছিল না। আমাদের দেশে আওলাদে রাসূল আগে ছিল না। দিল্লুর রহমানকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর জীবনের শুরু দিকে আওলাদে রাসূল লেখেনি। ভারত থেকে একজন আওলাদে রাসূলের আগমন ঘটলো এই দেশে, দেওবন্দি তরিকার আওলাদে রাসূল। ওনার আগমন ঘটার মাধ্যমে এরা দেখলো যে রাস্তা তো ওপেন হয়ে গেছে। ও দেওবন্দি হওয়ার কারণে যদি আওলাদে রাসূল হতে পারে, আমি বেরেলভী হয়ে আওলাদে রাসূল হতে সমস্যাটা কি? আমি তো নবীকে আরো বেশি ভালোবাসি, নবীর নামে আমি মিলাদ করি, কিয়াম করি, নবীর নামে আমি সবকিছুই করি, অতএব আওলাদে রাসূল আমি আরো বেশি হব। ভারত থেকে যখন আমদানি হলো, আমদানি হওয়ার পরে এই দেশে আওলাদে রাসূলের দরজা একেবারে উন্মুক্ত হয়ে গেল। এখন যে পারে সেই আওলাদে রাসূল নামটাকে গ্রহণ করে। প্রতি বৃহস্পতিবার রাতে মিরপুর শাহালি মাজারে 200-র উপরে আওলাদে রাসূল জমায়েত হয়। 200-র উপরে আওলাদে রাসূল। কয়েকদিন আগে গেছিলাম এই আওলাদে রাসূল গুলোকে দেখতে। এই কয়দিন হলো, 20-21 দিন হলো। আওলাদে রাসূল প্রতি বৃহস্পতিবারে 200-র উপরে জমায়েত হয়। আর ওইখানে ওরা ডায়লগ দিয়ে বলতে থাকে, এই যে নতুন আওলাদে রাসূল চলে এসেছে, এই যে নতুন আওলাদে রাসূল এসেছে, এই যে নতুন পাগল দেখো, এই যে নতুন পাগল, নতুন আওলাদে রাসূল। একটা একটা আসর নিয়ে বসে আছে, আগুন নিয়ে বসে আছে, পূজা করছে, গাঁজা খাচ্ছে, মাথা ঝুলাচ্ছে, আর ওই দোতারা ধরে গান করছে, মদিনা যাব কেমনে বাবা, মদিনার মহব্বত, মদিনা মদিনা মদিনা। আওলাদে রাসূল। অথচ এর আদর্শ রসুলের সাথে কোনোদিন মিলেনি। এর ইতিকাদ বিশ্বাসের সাথে রসুলের বিশ্বাসের সাথে কোনোদিন মিলেনি। ওর দাওয়াতের সাথে রসুলের দাওয়াতের সাথে কোনোদিন মিলেনি। ওর আমালের সাথে রসুলের আমালের সাথে কোনোদিন মিলেনি। ওর চাল চলন, ওর স্বাভাবিক জীবন যাপন, কোনোটার সাথেই নবী রসুলদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তারপরেও বলবে আমি নবীর পরিবারের সন্তান। নবী পরিবারের সন্তান, বেয়াদবি করবেন না, সমস্যা আছে। নবী পরিবারের সন্তান, নবী পরিবারের সন্তান, বেয়াদবি করলে সমস্যা আছে। তো এটা যে নতুন চলে এসেছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, বিষয়টা এমন নয়। এর সূচনা ঘটেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত করা থেকে নিয়ে। তার দ্বীনের সাথে যেভাবে সম্পৃক্ত করা হতো, তিনি যে দ্বীনটিকে মানতেন, সেই দ্বীনটির সাথে যেভাবে সম্পৃক্ত করা হতো, নিসবত করা হতো, সম্পর্ককে জুড়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হতো, ঠিক তেমনি তার বংশের পরম্পরার সাথে, বংশ পরিচয়ের সাথে, তার সাথে একইভাবে একীভূত করেছিল তারা।
একইভাবে একীভূত করে দিত তারা, যে আমরা হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারই অনুসারী। ঠিক একইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তারা সম্পর্ককে জুড়ে দিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তারা তাদের সম্পর্ককে জুড়ে তুলে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন আল্লাহ তাওহীদের মৌলিক বিষয়বস্তু দিয়ে, যার সাথে শিরকের কোনো সম্পৃক্ততা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পাঠিয়েছিলেন ইখলাসের মৌলিক বিষয়বস্তু দিয়ে, যে পরিশুদ্ধ করো, অন্তরকে পরিশুদ্ধ করো, ঈমানকে পরিশুদ্ধ করো, আমলকে পরিশুদ্ধ করো, তোমরা তোমাদের শিক্ষাগুলোকে পরিশুদ্ধ করো, ইখলাসকে পরিশুদ্ধ ইখলাস দিয়ে তোমরা বেঁচে থাকতে চেষ্টা করো। আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকে তাওহীদ দিয়ে পাঠিয়েছিলেন, তাদেরকে ইখলাস দিয়ে পাঠিয়েছিলেন, এবং তাদেরকে এর সাথে সাথে আরেকটা বিষয় দিয়েছিলেন, সেটা হচ্ছে সকল প্রকার শিরক এবং মুশরিকের সাথে সম্পর্ককে ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ককে জুড়ে দেওয়ার ঘোষণা তোমাদেরকে দিতে হবে। তাই করেছিলেন প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকেই তাই করেছিলেন। যেমন তারা আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছেন, যেমন তারা ইখলাসের দিকে অগ্রসর হয়েছেন, ইখলাসের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে এই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। নবী তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তুমি মানো চাই না মানো, তুমি আল্লাহ তাওহীদকে গ্রহণ করো চাই না করো, তুমি গায়রুল্লাহর নামে জবাই করো আর যাই করো, তুমি সিজদা যার কাছে ইচ্ছা তার কাছে করো, তুমি যদি মনে রেখো, তুমি যদি মেনে নাও তো নাও, আর যদি মেনে না নাও তাহলে মনে রেখো আমি হচ্ছি প্রথম। ঠিক একই ঘোষণা প্রত্যেকটা মুসলিমের আসতে হবে। পরিবারের মধ্যে দাওয়াত দিয়ে যাচ্ছেন, চলছে না, সমাজে দাওয়াত দিয়ে যাচ্ছেন, চলছে না, নিচ্ছে না, বন্ধু বান্ধবের মধ্যে দাওয়াত দিয়ে যাচ্ছেন, নিচ্ছে না, আত্মীয়তা স্বজনের কাছে দাওয়াত দিয়ে যাচ্ছেন, নিচ্ছে না, ঘোষণা দিয়ে দেন, মনে রেখো আমি কিন্তু মুসলিম। তুমি যেটা মানছো, যেই তরিকার সাথে তোমার সম্পৃক্ততা, যেই বংশের সাথে তোমার সম্পৃক্ততা, যেই আদর্শের সাথে তোমার সম্পৃক্ততা, তুমি মনে রেখো ওইগুলো সবগুলোকে আমি ছিন্ন করেছি, আমি হচ্ছি। ঠিক একই ঘোষণা করতে বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা ইয়াসিন পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি বলে দাও আমি হচ্ছি মুসলিম, আমি হচ্ছি মুসলিম। তো নবী রাসূলরা যেইভাবে তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, তাওহীদের পথে অগ্রসর হয়েছেন, তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন, ইখলাসটাকে পরিশুদ্ধ করেছেন, এবং তারা এর সাথে সাথে মুশরিকদের সাথে তাদের সম্পর্ককে ছিন্ন করেছেন, বিদআতীদের সাথে তাদের সম্পর্ককে ছিন্ন করেছেন, চিহ্নের ঘোষণা দিয়েছেন, এবং এর বিপরীত কোনো কিছুই নবী রাসূলদের মাঝে পাওয়া যায়নি। তাওহীদের বিপরীত, ইখলাসের বিপরীত এবং শিরক ও মুশরিকের সাথে শত্রুতা সৃষ্টির বিপরীত অন্য কোনো কিছুই নবী রাসূলদের মধ্যে পাওয়া যায়নি। এর বিপরীত কোনো কিছুই পাওয়া যায়নি। অথচ যারাই বলছে আওলাদের রাসূল, যারাই বলছে রাসূলের দ্বীন মানি, যারাই বলছে রাসূলের অনুসারী, যারাই বলছে রাসূলের সাথে আমার বংশের এই সম্পর্ক সেই সম্পর্ক, এদেরকে দেখা যাচ্ছে যে শিরকের বড় বড় অট্টালিকা নিয়ে এরা বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথাকে উল্লেখ করে তুলে ধরেছেন যে ইহুদিরা তারা বলতো আমরা হচ্ছি দ্বীন হানিফের লোক, আমরা হচ্ছি দ্বীন হানিফের লোক। তারা তাদেরকে নিসবত করতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, এই নিসবতটা করতেন অস্বীকারের সাথে, সম্পৃক্ত করে তুলে ধরতেন, কিন্তু তাদের মধ্যে এই সম্পৃক্ত ঘোষণার সাথে থাকতো একটা অস্বীকার। আদর্শের সাথে সম্পৃক্ততার ঘোষণা দিচ্ছে, কিন্তু আদর্শটাকে তারা কেটে দিয়েছে, আদর্শকে গ্রহণ করেনি। বংশের সাথে সম্পৃক্ততার ঘোষণা দিয়েছে, কিন্তু বংশের মৌলিক বিষয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, আনা ওয়ালাদ ইব্রাহিম, আমি হচ্ছে ইব্রাহিমের সন্তান। কেউ যদি দাবি করে যে হ্যাঁ আমি হচ্ছে ইব্রাহিমের সন্তান, তাহলে মুহাম্মদী চরিত্র তাকে হতে হবে, ইসমাইলি চরিত্র তাকে হতে হবে, ইসহাকি চরিত্র তাকে হতে হবে। এরা বলতে পারবে আমি হচ্ছি সন্তান। ওর আদর্শকে কেটে দিয়েছে, ওর আমল কেটে দিয়েছে, ওর ঈমানকে কেটে দিয়েছে, ওর সবকিছু কেটে দিয়ে বলছে আমি হচ্ছি তার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলছেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 94, 95, 96, 97, 95, 96, 97, 98 আয়াত নাম্বারগুলো আয়াতটা দেখে নেবেন। আলে ইমরান 95, 96, 97, 98 এই চারটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী বলে দাও, সাদাকাল্লাহ, আল্লাহ হচ্ছেন সত্যবাদী, আল্লাহ সত্য বলেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা যদি সত্যিকার অর্থে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মিল্লাতে হানিফের অনুসরণ করো, ইত্তেবা করো। ফাত্তাবিউ, ইত্তেবা করো মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমের দ্বীন হানিফে তোমরা অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক তিনি কি করেছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, প্রথম ঘর মক্কাতুল মুকাররমায় যাকে স্থাপন করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, বরকতময় করে যাকে মানুষের হেদায়েতের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যাকে গঠন করা হয়েছে, যাকে স্থাপন করা হয়েছে, যাকে তৈরি করা হয়েছে। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর প্রথম ঘর, উদিয়া লিন-নাস যাকে বানানো হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা যা হচ্ছে মক্কায়, মুবারাকান যা হচ্ছে বরকতময়, যেখানে সদা সর্বদা কল্যাণ আর কল্যাণ থাকে, ওয়াহুদাল লিল আলামিন, এবং এই ঘরটিকে তৈরি করা হয়েছে সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের নিদর্শন হিসাবে, সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের নিদর্শন হিসাবে। যদি হেদায়েত পেতে চাই তাহলে বাইতুল্লাহর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। বরিশালের পূর্ব কোণার দিকে চলবে না, ইন্ডিয়ার ওই দেওবন্দের দিকে চলবে না, নিজামুদ্দিনের দিকে চলবে না, এই দিকে সেই দিকে চলবে না, ইরাকের দিকেও চলবে না। কারণ ঘর হিসাবে যদি যেতেই হয়, যদি কোনো খানকাকে ধরতে হয়, যদি কোনো স্থাপনাকে ধরতে হয়, তাহলে বাইতুল্লাহকে ধরতে হবে, পৃথিবীর প্রথম ঘর, যাকে হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছিলেন। চরমোনাই, শর্ষিনা, দেওবন্দ আর মাঝভান্ডারী আর নিজামুদ্দিন আর কাকরাইল, এইগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য তৈরি করেননি। এইগুলো হেদায়েতের ঘর নয়, এগুলো হেদায়েতের ঘর নয়, ওখান থেকে কেউ হেদায়েত পাবে না। আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাত, ওইখানে অনেক 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 স্পষ্ট নিদর্শন আছে হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য স্পষ্ট নিদর্শন আছে। আয়াতুম বাইয়িনাত, আয়াত সমূহ আছে, অনেক নিদর্শন আছে, বাইয়িনাত একদম স্পষ্ট। তার মধ্যে হচ্ছে কি? মাকাম ইব্রাহিম, একটা স্থান, মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমকে নিয়ে কত ধরনের শিরকি কথাবার্তা, কত কিছু। মাকাম ইব্রাহিমটা হচ্ছে একটা জায়গা, একটা জায়গা যেখানে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেন, যেখান থেকে তিনি বাইতুল্লাহ নির্মাণের জন্য কাজ করতেন। একটা পাথর ছিল, যে পাথরের উপরে উনি চড়তেন, চড়ার পরে এই পাথরটা মুআজিজা হিসাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম নিয়ে এই পাথরটা লিফটের মতো এইভাবে উঠে যেত, আর বাইতুল্লাহ তামিরের কাজ বাব্বাটা মিলে করতেন। সেই পাথরটা এখন পর্যন্ত সেখানে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন দেওয়া, পায়ের চিহ্ন রয়েছে। ওইটাকে নিয়ে কত কাজ, কত কিছু গিয়ে চুমকাচ্ছে, এই করছে সেই করছে। কেউ কেউ গিয়ে ওই মাকাম বাইতুল্লাহকে ছেড়ে দিয়ে ওইটার চতুর্পাশে করছে, ওইটার চতুর্পাশে করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তারা, আমরা কম কিসের, আমাদের নবী ছোট কিসের ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে, আমরা উম্মত হিসাবে তা আমাদেরটা কম কিসের?
তার পায়ের চিহ্ন অঙ্কিত যদি পাথর থাকতে পারে, আমাদের নবীর পাদুকা চিহ্নিত নাল মুবারক থাকবে না, এই হয় নাকি? নালাইন শরীফাইন বাস গঠন করে দিল, নালাইন শরীফাইন। কিতাবের উপরে লেখেন, এলেম বৃদ্ধি পাবে। দোকানের ক্যাশ বাক্সে রাখবেন, ব্যবসা বৃদ্ধি পাবে। ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন, স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি পাবে। ওইটাকে নিয়ে আপনি, এই জুতার নকশাকে নিয়ে আপনি বিচারকের সামনে যাবেন, যদিও আপনি অপরাধী, কিন্তু বিচারকের মন গলে যাবে এই জুতার নকশের বরকতে। বিচারক আপনার পক্ষে রায় দিবে, যদিও আপনি অপরাধী। চাকরি বাকরি হচ্ছে না, ওইটাকে নিয়ে অফিসারের কাছে যাবেন, অফিসারের মন গলে যাবে, খালি জুতার চিহ্নটা নিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মুবারক পায়ের চিহ্নিত, তার নবী রাসূলুল্লাহ হচ্ছেন পৃথিবীতে বরকতময়। এই পায়ের চিহ্নতে একটা পাথর যদি থাকতে পারে, আমাদের নবীর জুতা থাকতে পারবে না কেন? ব্যাস, এটাকে কি করবেন এখন? কোরআন হাদিস সম্মিলিত লিখিত কিতাব, ভেজালে আমল ফাজালে আমল, তার উপরে এখন জুতা। মাশাআল্লাহ, জুতাকে চুমু খাও সকাল বিকাল, জুতা চুমু খাও, জুতাকে ভিজিয়ে খাও। লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন চাইবে ঠিক তেমনই পাবে। জুতা চেয়েছো তো জুতাই পেয়েছো। চাউনি নবীর আদর্শ, চাউনি সৌভাগ্য। চেয়েছো জুতা, আল্লাহ দিয়েছো জুতা, এখন এই জুতাকে গলায় ঝুলিয়ে ঝুলিয়ে করো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, সেখানে নিদর্শন রয়েছে, স্পষ্ট নিদর্শন। এবং সেখানে মাকামে ইব্রাহিম রয়েছে, ইব্রাহিমের সেই স্থান, তিনি যেখানে অবস্থান গ্রহণ করতেন। আর কি নিদর্শন জানো? অমান দাখালাহু কানা আমিনা, যেই সেইখানে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। নিরাপত্তার শহর আল্লাহ তাআলা এটাকে গড়ে দিলেন, নিরাপত্তার শহর করে গড়ে দিলেন। আরো নিদর্শন জানো? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে সে আল্লাহর জন্য ওই ঘরের হজ করে, তওয়াফ করে। আল্লাহর জন্য ওই ঘরের তওয়াফ করে, সে হজ করে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, সে গিয়ে আল্লাহর জন্য ওই ঘরের তওয়াফ করে। আর ভারতীয় বুজুর্গরা ভারত থেকে পায়দল যেতে যায়, যেতে যেতে এক পর্যায়ে গিয়ে তারা দুর্বল হয়ে পড়ে, আর যেতে পারছে না। তখন বাইতুল্লাহ ওইখান থেকে উঠে গিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসে। উনি আসতে পারছেন না, পাসপোর্ট ভিসা হয়নি, রাস্তায় আটকে দিয়েছে, উনি অসুস্থ হয়ে পড়েছেন, উনি কিভাবে আর তওয়াফ করতে যাবেন? তাই বাইতুল্লাহ ওইখান থেকে উঠে এসে তাকে তওয়াফ করতে থাকে। হযরতকে তওয়াফ করে, বুজুর্গকে তওয়াফ করে। পড়েননি ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদ পড়বেন, তাদের বুজুর্গদের তওয়াফ করা হতো। আরেক বুজুর্গ বলছে, আরেক বুজুর্গকে জিজ্ঞেস করছে, তুমি কি করছো? বলছে, কেন? আমি বাইতুল্লাহর তওয়াফ করছি। বলছে, আল্লাহ, এই লোকটা কত বড় জালেম, কত বড় পাপিষ্ঠ অপরাধী। ও তোমার ঘরের তওয়াফ করছে, আর তুমি জানো আমি কি করছি? কি করছো? আমি তো সব আল্লাহরই তওয়াফ করছি। এই যে বাইতুল্লাহ দেখছো, এটাই আল্লাহ। ঈমান আমলের মেহনত, হচ্ছে ঈমান আমলের মেহনত। হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাচ্ছে এই ঈমান আমলের মেহনত। এও আর একটা আজব মেহনত, আজব ঈমান আর আজব মেহনত। আল্লাহ, এ কেমন মানুষ যে এই পাথরের তওয়াফ করে? আমি তো তোমার তওয়াফ করছি। ও দেখছে যে এটাই আল্লাহ, বাইতুল্লাহ দিকে তাকিয়ে বলছে, এটাই তো আল্লাহ। বলছে, জালেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে হজ করতে যাওয়ার মতো পথের খরচ রয়েছে, সে আল্লাহর জন্য হজ করতে যায় এই ঘরে। এগুলো হচ্ছে নিদর্শন। আমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যারা এটা করতে অস্বীকৃতি জানায়, বাইতুল্লাহ হজ করতে যেতে, ওইখান থেকে হিদায়াত গ্রহণ করতে, ওইখান থেকে শিক্ষা গ্রহণ করতে যারা অস্বীকৃতি জানায়, সে যেন জেনে রাখে ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। গানি, তিনি হচ্ছেন ধনী, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আনিল আলামিন, সমগ্র পৃথিবীর সবকিছু থেকে তিনি হচ্ছেন একদম
অমুখাপেক্ষী। তো ইহুদিরা তাদের একটা চরিত্র ছিল, তারা বলতো যে আমরা দ্বীন হানিফের লোক, আমরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, অথচ তারা হজ করতে যেত না, তারা হজ করতে যেত না। আমাদের দেশে এই চরিত্রের মানুষ আছে না, জানেন না? এই চরিত্রের মানুষ আছে। বাইতুল্লাহ কি হজ করতে যাব, পীরের কাছে গিয়ে বসে ধ্যান করলেই তো হজ হয়ে যায়। আর আপনি গরিব মানুষ, এমন গরিব যে দেশে 100 বিঘা জমি আছে, কোনো সমস্যা নেই। এত গরিব যে দেশে 100 বিঘা জমি আছে, সারা বছর আপনার ধান চাল কিছুই কেনা লাগে না, কিন্তু গরিব। এই গরিব মানুষ হজ করবে কোথায়? টঙ্গীর ইস্তেঞ্জার ময়দানে। যেই গেট দিয়ে ঢুকবেন সেই গেট দিয়ে ইস্তেঞ্জা সামনে পড়বে। ইস্তেঞ্জা 7-8টা যে গেট, ন্যাশনালের গেট, এটলাসের গেট, এই গেট, ওই গেট, তুরাগের গেট, যেই দিক দিয়ে আপনি ঢুকেন প্রথমেই পড়বে আপনার কাছে চট দেওয়া ইস্তেঞ্জাখানা, বিশাল বিশাল। বিশ্বের সবচাইতে বড় ইস্তেঞ্জাখানা নির্মিত হয়। তো 3 বার যদি চলে যেতে পারেন, বাস হজ হয়ে গেছে। আর যাদের একটু পয়সা পাতি আছে, যাদের একটু পয়সা আছে, সম্পদ আছে, এরা যদি হজ করতে যেতেই চায় তবলিগি ভাইদের মধ্যে হতে, তাহলে তাকে আগে নিজামুদ্দিন যেতে হবে। মুরব্বীরা বলবেন, তুমি নিজামুদ্দিন গিয়েছো? না, নিজামুদ্দিন তো যাওয়া হয়নি। তুমি তো দাওয়াতের ফেজাই দেখোনি, তুমি তো মুসলমানদের মার্কাজি দেখোনি, তুমি তো এগুলোই দেখোনি, আগে এখানে যাও। ওইখানে গিয়ে আগে এক চিল্লা লাগিয়ে আসবে, আসার পরে দ্বিতীয় বছর তাকে পারমিশন দিবে যে এখন একটা গ্রুপের সাথে এক চিল্লার নিয়তে তুমি হতে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে সে যেন আল্লাহর ঘরের হজ করতে যায়। আর এরা চিল্লার নিয়তে হজ করতে যায়, আল্লাহর কসম করে বলছি, চিল্লার নিয়তে হজ করতে যায়, চিল্লার নিয়তে হজ করতে যায়। তো হিদায়াত কত দূরে! হজ করতে যাবেন, ঠিক আছে, চিল্লার নিয়ত করে যান, সাথী সঙ্গীদের সাথে করে নিয়ে যান, এক চিল্লার নিয়তে যাবেন। আপনাকে 1 মাসের ভিসা দিবে, 1 মাস ওখানে থাকবেন, বাদ বাকি 10 দিন এসে দেশে কাটিয়ে দিবেন, কিন্তু চিল্লার মধ্যে থাকেন। কি হবে? 2টা ফায়দাই পাবেন, চিল্লার ফায়দাও পাবেন, হজও পেয়ে যাবেন। জানেন না এই সিস্টেম আপনারা? ইহুদিদের স্বভাব এটা, ইহুদিদের স্বভাব। মানুষকে ওখানে যেতে ওরা নিষেধ করতো, বারণ করতো, নিজেরা যেত না। এরাও নিষেধ করে, বারণ করে। প্রথমে আগে এই ঘর দেখো, আগে নিজামুদ্দিন দেখো, ওইখানে কিভাবে গায়রুল্লাহর ইবাদত হচ্ছে দেখে নাও আগে, তারপরে গিয়ে আল্লাহর ঘর দেখো। আগে যদি আল্লাহর ঘর দেখতে যাও, তোমার ভিতরে তাওহীদের আলো চলে আসতে পারে। আগে দেখে যাও যে আমরা নিজামুদ্দিনে কি করছি। হ্যাঁ, নিজামুদ্দিন হবে আপনার আমার বাপ দাদা কেউ না, এসে নিজামুদ্দিন না। যাই হোক, আগে ওইখানে যাও, তারপরে এটা করো। আল্লাহ বলছেন, ওমান কাফারা, যে অস্বীকৃতি জানাবে, যে কুফরি করবে, যেগুলোকে অস্বীকার করবে, ওইখানে যেতে, ওইখান থেকে শিক্ষা নিতে, ওইখান থেকে হেদায়েত নিতে, ওইখান থেকে নিদর্শন নিতে, যেই অস্বীকৃতি জানাবে, মনে রেখো আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা হচ্ছেন প্রশংসিত, আল্লাহ হচ্ছেন সারা পৃথিবী থেকে সবচাইতে বড় ধনী। ঠিক একই রকম দেখা যাচ্ছে বর্তমান সময় নাসারাদের ক্ষেত্রে একই অবস্থা দেখা গেল। নাসারারা কি করত? তারা তাদের বংশকে সম্পৃক্ত করে দিয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। অথচ তিনি যখন জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, আসার পরপর সূরা মারিয়ামের আয়াত আসার পরপর তার মায়ের উপরে অপবাদ চলে আসলো, ব্যভিচারের অপবাদ। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অপবাদ চলে আসলো, যেটা হচ্ছে জারদ সন্তান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই অপবাদ চলে আসলো। অপবাদ যখন চলে আসলো, তাকে প্রশ্ন করা হচ্ছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হচ্ছে যে এটা কে, এই বাচ্চা আসলো কোত্থেকে, কোথাকার এটা? তিনি সোজা মুখ বন্ধ করে আছেন। আর কি করছেন? তার পুত্রের দিকে এইভাবে ইশারা করে দিচ্ছেন যে আমাকে জিজ্ঞেস করো না, আমি কথা বলতে পারবো না, এই ওর সাথেই কথা বলো, ইশারা করে দিচ্ছেন। যেই প্রশ্ন করে ইশারা করে দিচ্ছেন।
ইশারা যখন করে দিয়েছেন তখন সেই সময়ের লোকজনগুলো বলছে, যারা অপবাদ দিয়েছিল, যে কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যেই বাচ্চাটা দোলনার মধ্যে শুয়ে আছে ওর সাথে আমরা কথা বলবো কি করে? যে বাচ্চা দোলনার মধ্যে শুয়ে আছে ওর সাথে আমরা কথা বলবো কি করে? এ কি সম্ভব নাকি? এ তো পাগলের প্রলাপ। একদিনের শিশু বাচ্চা একটু আগে ভূমিষ্ঠ হয়েছে, ওর সাথে আমরা কথা বলবো? ও কি কথা বলতে পারে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানকে খুলে দিচ্ছেন। তিনি বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই শুনে রাখো, যে যেই অপবাদ দিয়ে যাচ্ছ, যে যেই কথাই বলছো, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমার কাছে কিতাব আসবে। ওয়াজালানি নাবিয়্যা, এবং আমাকে নবী করে পাঠানো হয়েছে। ওয়াজালানি মুবারাকান, এবং আমাকে বরকতময় করে পাঠানো হয়েছে। ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, এবং আমাকে হুকুম করা হয়েছে সালাত আদায় করার, আমাকে হুকুম করা হয়েছে যাকাত দেওয়ার, মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে নিজের ভাষায় তুলে ধরলেন। এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য। কিন্তু কয়েকদিন পরে তার ব্যাপারে চলে আসলো যে না, এমনি সেমনি তো হতে পারে না, এটা হচ্ছে আল্লাহরই সন্তান, এটা হচ্ছে আল্লাহরই সন্তান, মারিয়ামের গর্ভে চলে এসেছে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারিয়ামকে বানিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ত্রী, আর আল্লাহকে বানিয়ে দিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী, আর তাদের দুইজনের সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ তার বক্তব্য সুস্পষ্ট ছিল, আর কিছুদিন পরে তার অনুসারীরাই বলছে এটা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। ঠিক একই রকম নিসবত করা হচ্ছে বর্তমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ হচ্ছে আমার বান্দা। আমরা কালিমাতে তাই পড়ি, আবদুহু ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন তার বান্দা, তার দাস, তার গোলাম। কিন্তু বর্তমান সময়ে এই মুসলিমরাই তাকে নির্ধারণ করে দিয়েছে নূরুম মিন নূরিল্লাহ, এ হচ্ছে আল্লাহর নূরের, আল্লাহর নূরের টুকরা। আল্লাহ এ হচ্ছে আল্লাহর নূরের টুকরো, আল্লাহরই জুজ, আল্লাহরই অংশ। বরং একটা পর্যায়ে গিয়ে আবার বলছে যিনি রাসূল তিনি আল্লাহ। আবার এরাই বলছে আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমরা হচ্ছি তার বংশধর, আমরা হচ্ছি তার বংশধর। তার ধারাবাহিক ভাবে আবার একটা সাজারাও বের করে নিয়ে আসে, সাজারাও বের করে নিয়ে আসে। এগুলো সব মিথ্যাবাদী। ঠিক একই রকম ওয়াকাযালিকা মিনাল ইনতিসাবিল ইনতিসাব ওয়াকাযালিকা মান ইয়ানতাসিবু ইলাল আইম্মাতিল আরবা'a, ঠিক একই অবস্থা সৃষ্টি হয়েছে চার ইমামের অনুসারীদের ক্ষেত্রে, চার মাযহাবের অনুসারীদের ক্ষেত্রে একই অবস্থার সৃষ্টি হয়েছে। ও বলছে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, অথচ আকীদা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে নেয় না। আকীদা নেয় হলো আশআরী থেকে, মাতুরিদি থেকে, জাহমিয়াদের থেকে, মুআতাজিলাদের থেকে, খারিজিদের থেকে আকীদা নেয়, আর বলে হচ্ছে আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী। ঠিক একই রকম সে বলে যে আমি আমলের ক্ষেত্রে আবু হানিফার অনুসারী, অথচ দেখা যাচ্ছে যে এদের আমলগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে শিয়াদের। ইরান থেকে যে সমস্ত কিতাবগুলো ছেপে এসেছে, পারস্য থেকে যে সমস্ত কিতাবগুলো ছেপে এসেছে, তাদের আদলে যে সমস্ত কথাবার্তাগুলো তৈরি হয়েছে, সেই সমস্ত কথাবার্তার অনুসরণ করে আর বলে হচ্ছে আমি আবু হানিফার অনুসারী। ঠিক একই রকম অবস্থার সৃষ্টি হয়েছে অন্য অন্য আইম্মাদের অনুসারীদের মধ্যে, অথচ তারা ইতিকাদের ক্ষেত্রে, বিশ্বাসগত ক্ষেত্রে হয় তারা মুতাজিলা, অথবা তারা জাহমিয়া, অথবা তারা আশআইরা, অথবা তারা মাতুরিদিয়া, অথবা তারা শিয়া আকীদায় বিশ্বাস পোষণ করছে, আর তারা তাদেরকে নিসবত করছে আইম্মাদের সাথে, আইম্মাদের সাথে। এটা হচ্ছে জাহিলিয়াতের মতবাদের মধ্যে হতে একটা মতবাদ। আদর্শকে সম্পৃক্ত করবে নবীদের সাথে, অথচ নবীদের আদর্শের কোনো কিছুই তাদের মাঝে খুঁজে পাওয়া যাবে না। বংশকে সম্পৃক্ত করবে নবীদের সাথে, অথচ নবীদের ইতিকাদ, ঈমান, নবীদের আমল
নবীদের চরিত্রের সাথে তাদের চরিত্রের কোনো মিল থাকবে না। একেবারে বেমানান অবস্থায় তারা নবীদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত থেকে হেফাজত করেন। জাহিলিয়াতের বিশ্বাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাহিলিয়াতের আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে সুস্পষ্টভাবে চলার তৌফিক দান করেন। হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। যেখান থেকে হেদায়েত নেওয়ার কথা আল্লাহ হুকুম করেছেন, ঠিক সেখান থেকেই হেদায়েত নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন। আমাদের যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু